جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আমাদের এক দিনী বোন প্রশ্ন করেছেন, জুম্মার দিন মহিলাদের গোসল করা কি বাধ্যতামূলক? অবশ্যই করতে হবে। জুম্মার দিন গোসল করা কারোর জন্য বাধ্যতামূলক নয়, পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য নয়। জুম্মার দিন গোসল করা মূলত মুস্তাহাব, সুন্নাহ। যারা জুম্মার নামাজে উপস্থিত হবে তাদের জন্য। জুম্মার নামাজে উপস্থিত হওয়া কিন্তু পুরুষদের জন্য বাধ্যতামূলক, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমায় স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। হে মুমিনগণ, জুম্মার যখন আহ্বান শোনো তোমরা জুম্মার নামাজের, তখন তোমরা ধাবিত হও জুম্মার নামাজের দিকে, তোমাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও। এখানে কিন্তু পুরুষদের জন্য নির্দেশনা, জুম্মার নামাজে উপস্থিত হওয়া। মহিলাদের জন্য বাধ্যতামূলক নয়। মহিলাদের বাসায় জুম্মার পরিবর্তে জোহরের নামাজ আদায় করা তাদের জন্য উত্তম। যদি জুম্মার দিন মহিলারা মসজিদে যায়, জুম্মার নামাজ যায়, তাহলে তারা গোসল করবে। এটা তাদের জন্য সুন্নাহ, মুস্তাহাব। এটা কারোর জন্য ওয়াজিব নয়। কারণ রাসূল ইরশাদ করেছেন, মান আতাল জুমআ মিনার রিজাল ওয়ান নিসা ফালিয়াগতাসিল। অর্থাৎ পুরুষ হোক মহিলা হোক, কেউ যদি জুম্মার নামাজে উপস্থিত হয় তারা যেন গোসল করে। তো অনেক দিনই বন্ধুগণ রয়েছেন সহিহ হাদিসের এক ভিত্তিতে অর্থ না জেনে বা অপব্যাখ্যা করে তারা স্ত্রীদেরকে গোসল করাতে তারা বাধ্য করে, ফরজ গোসল করাতে। এই ভিত্তিতে হাদিসটি যেটা বর্ণিত রয়েছে, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান ইখতাসারা ইয়াউমুল জুমআতে গুসলুল জানাবা। অর্থাৎ কেউ যদি জুম্মার দিন গোসল করলো, জানাবাতের গোসল। তো এই হাদিস দ্বারা জানাবাতের গোসল বলতে কি, জানাবাতের গোসল অর্থাৎ ফরজ গোসল যেভাবে করলো নিয়মতান্ত্রিক সুন্দরভাবে, সেভাবে যদি কেউ গোসল করলো। তো অন্য হাদিসের সাব্যস্ত রয়েছে ফজিলতপূর্ণ, যে মান গাসসালা ইয়াউমুল জুমআতে ওয়াক্তাসালা। অর্থাৎ কেউ যদি জুম্মার দিন গোসল করলো এবং গোসল করাইলে অনেকে অর্থ করে, এটা সঠিক নয়। মানে সুন্দরভাবে গোসল করলো, গোসলের গুরুত্ব বোঝানো হয়েছে। তো এই ভিত্তিতে জুম্মার দিন গোসল করা সুন্নাহ, হাদিস দ্বারা সাব্যস্ত, কারোর জন্য ওয়াজিব নয়, তবে সুন্নাহ তাদের জন্য যারা জুম্মার নামাজে উপস্থিত হবে। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।